হ্যালো ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি তোমাদের সামনে স্বশিক্ষণ সামগ্রী যে স্কুল থেকে দিয়েছে তোমাদেরকে অষ্টম শ্রেণীতে অঙ্ক বিষয়টা আমি তোমাদের সামনে আলোচনা করব। আগে তোমাদেরকে আলোচনা করেছি ইংলিশ বিষয় নিয়ে, এখন অঙ্কটা বিষয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি বুঝতেও পারবে এবং করতেও পারবে। এই ভিডিওটি সকলের সঙ্গে কী করবে, শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক ভিডিওটি। দেখো প্রথম কি আছে, বিষয় গণিত পার্ট নং 8 সপ্তম শ্রেণীর জন্য। সপ্তম শ্রেণীতে যেটা তোমরা ছেড়ে নিয়েছো এটা এখন করবে। ঠিক আছে, ছাত্রছাত্রীদের গণিতের সমস্যা সমাধান করার জন্য অভিভাবক এবং শিক্ষককে সাহায্য করতে পারো। ঠিক আছে, একটা পাতার ছবি দিয়েছে, কোথায় পাতাকে ভাঁজ করলে কয়টা কি পাওয়া যায়, সমমিতি চিত্র পাওয়া। সমমিতি মানে কি হলো, সমমিতি মানে হলো সেম টু সেম। ঠিক আছে, এই পাতাটা যদি ফোল্ড করি তাহলে পাতাটা কি হবে, পুরো সেম টু সেম, এটা পাতাটা সেম টু সেম দেখা যাবে। ঠিক আছে, এটা পাতার একটা চিত্র দিয়েছে। ঠিক আছে, তারপরে কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজে শীর্ষবিন্দু এর বিপরীত বাহুর মধ্যবিন্দুর মধ্য দিয়ে যাওয়া সমমিত রেখা, সমমিত রেখা কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা। সমমিত রেখা দেখা দিয়েছে কেন, কয়টা আছে, তিনটা আছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলেছে, একটি রম্বস আঁকো এবং এর সমমিতি রেখাগুলি চিহ্নিত করো। ঠিক আছে, চলো আমি দেখি। দেখো এখানে একটা রম্বস আঁকা হয়েছে এবং সমমিতি রেখা চিহ্নিত করা হয়েছে। এটা রম্বস আঁকছি মানে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু। ঠিক আছে, এইটা কি হলো, সমমিতি রেখা। এটা কি হলো, সমমিতি রেখা এবং তীর চিহ্ন দিয়ে সমমিতি রেখা দিকে দিবে, নিচে কি লিখবে, রম্বস লিখবে। ঠিক আছে, দেখো 2 নম্বর প্রশ্নটা কী বলেছে, একটি সুষম চতুর্ভুজের সমমিতি রেখার সংখ্যা কত, চিত্র এঁকে দেখাও। কয়টা সমমিতি রেখা আছে চিত্র এঁকে দেখানোর জন্য বলেছে। চলো শুরু করা যাক। দেখো এখানে একটা সুষম চতুর্ভুজ এঁকেছি। ঠিক আছে, একটা সমমিতি রেখা, দুইটা সমমিতি রেখা, তিনটা আর একটা চারটা। সমমিতি রেখার সংখ্যা কয়টা হবে, চারটা হবে। কয়টা হবে, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা হবে, চারটা। সুন্দর করে উঠিয়ে নাও, পেন্সিল দিয়ে লিখবে। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি সমমিতি রেখা থাকা যে কোনো একটি সমমিতি চিত্র আঁকা। যে কোনো একটা সমমিতি চিত্র আঁকার জন্য বলেছে। দেখো কি বলেছে, একটা সমমিতি চিত্র সমবাহু ত্রিভুজ এঁকেছি, 1 2 3 4 সুন্দর করে আঁকবে তোমরা স্কেল পেন্সিল দিয়ে। আর এটা কি, একটা মাত্র সমমিতি রেখা আছে। ঠিক আছে, এটা কি হলে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবে। সমদ্বিবাহু কি করবে, ত্রিভুজ আঁকবে। একটি মাত্র কি আছে, সমমিতি রেখা আছে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দেখো, বৃত্ত একটি সমমিতি রেখার সংখ্যা কত, বৃত্ত সাপেক্ষে সমমিতি রেখাগুলি বিশেষ নাম কি। বৃত্তটি সমমিতি রেখার সংখ্যা কত, একটা বৃত্ত আঁকবে, সমমিতি রেখার সংখ্যা একটা, দুইটা, তিনটা, চারটা, কি হবে, অসংখ্য হবে। সমমিতি রেখার সংখ্যা কি হবে, অসীম হবে বা অসংখ্য হবে। ঠিক আছে, বৃত্ত সাপেক্ষে সমমিতি রেখা, এই রেখাটার নাম কি, ব্যাস। এই রেখাটার নাম কি, ব্যাস। বৃত্ত সাপেক্ষে সমমিতি রেখার নাম কি হবে, ব্যাস হবে। 5 নম্বরটা দেখো, পাশে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে তোমরা সমমিতি রেখা কয়টা এটা বের করার জন্য বলেছে। 5 নম্বর দেখো, একটা সমমিতি রেখা, দুইটা সমমিতি রেখা হবে। যে চিত্রটা একে দুইটা সমমিতি রেখা কি লিখবে, দুইটি। পাশে চিত্রটি সমমিতি রেখার সংখ্যা কয়টা লিখবে, দুইটা লিখবে। নিচে সমমিতি না অসমিতি, কোনগুলো সমমিতি রেখা, কোনগুলো সমমিতি চিত্র, কোনগুলো অসমিতি চিত্র বেছে বের করার জন্য বলেছে। ঠিক আছে, এখানে কোনটা সমমিতি চিত্র হবে আর কোনটা অসমিতি চিত্র। অসমিতি চিত্র হবে 1 নম্বরটা হবে, আর 9 নম্বরটা হবে, আর 5 নম্বরটা হবে অসমিতি চিত্র, আর বাকি সবগুলো কী হবে, সমমিত চিত্র। দেখো আমি লিখে দিই, সমমিতি চিত্র অসমিতি চিত্র এরকমভাবে লেখে, রোমান 1 রোমান 9 রোমান 5 লিখবে, আর বাকি সবগুলা সমমিত চিত্র লিখবে। ঠিক আছে, নিচের উত্তরে শুদ্ধ উত্তর রেখে অশুদ্ধ উত্তরগুলি কি করে কেটে দাও। ঠিক আছে, যেগুলো শুদ্ধ উত্তর এগুলো আমি নিচে দাগ দিয়ে দিয়েছি। দেখো, সুষম ত্রিভুজের সমমিতি রেখাটি ত্রিভুজটির উন্নতি কি হবে, উন্নতি হবে। অর্ধবৃত্তের সমমিতি রেখার সংখ্যা 1, একটি সমমিতি রেখা না থাকা ত্রিভুজ হলো বিষমবাহু ত্রিভুজ। তারপরে অর্ধবৃত্তের সমমিতি রেখা কি হবে, ব্যাসার্ধ হবে, বৃত্তটির ব্যাসার্ধ হবে কি হবে, তারপরে এলো একটি সুষম ষড়ভুজের সমমিতি রেখার সংখ্যা কয়টা হবে, 6টা। যেগুলো শুদ্ধ আছে এগুলো নিচে আমি টান দিয়ে দিয়েছি। ঠিক আছে, 4 নম্বরটা কী বলেছে, নিচের একটি বর্গের ঘূর্ণন, একটা ঘূর্ণন আছে 90 ডিগ্রি 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি 90 ডিগ্রি এমনি ঘুরে ঘুরে যাবে। ঠিক আছে, 90 ডিগ্রি 90 ডিগ্রি চিত্র দিয়েছে, মিলটা কী আছে, সি আছে। কী করছে, প্রথম পি বিন্দুতে একটি কোণ এবং সি বিন্দুতে এর কেন্দ্রতে 90 ডিগ্রি ঘোরার পর আবার আগের অবস্থায় পাবে। 90 ডিগ্রি ঘোরার পর আবার আগের অবস্থায় পাওয়া যাবে। ঘূর্ণন ক্রমের সংখ্যা কত, ঘূর্ণনের ক্রমের সংখ্যা মানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা। কত হবে, 4 হবে। কত হবে, প্রথমটাতে আনসার দিয়ে দিয়েছে 4, বাকিগুলো আমরা করব। দেখো খ নম্বরটা কী হচ্ছে, আবর্তিত কোণের পরিমাণ করতে, আবর্তিত কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। এরপরে ঘূর্ণন কেন্দ্রটি লাগবে, ঘূর্ণনের কেন্দ্রটি কী হবে, সি হবে। আর কোন দিকে ঘোরানো হচ্ছে, কি করবে, ঘড়ির কাঁটার মতো ঘূর্ণন। দেখো আমি লিখে দিয়েছি, প্রথম 4, তারপর 90 ডিগ্রি, তারপরে সি, এরপরে ঘড়ির কাঁটার মতো ঘূর্ণন। লিখে নাও সবাই। তারপরে দেখো কি প্রশ্ন আছে, সমবাহু ত্রিভুজ
একটির ঘূর্ণন সমমিতি রেখা চিত্রসমূহ অঙ্কন করে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একটা সমমিতি রেখা চিত্র অঙ্কন করার জন্য এর সমমিতি অক্ষ কয়টি এবং কী কী? ঘূর্ণন কেন্দ্র কোনটি? ঘূর্ণনের কোনটির পরিমাপ কত? ঘূর্ণন সমমিতি ক্রম কয়টি? দেখো আমি করেছি, দেখো এটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, ঠিক আছে। এটার একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা কী আছে, কী বলেছে দেখো, সমবাহু ত্রিভুজের কয়টি ঘূর্ণন কয়টি আছে? তিনটা আছে, একটা দুইটা তিনটা। কী হচ্ছে, সমমিতি অক্ষ কয়টি আছে? তিনটি হবে। কী কী হবে? এডি বিই আর সিএফ, এডি বি আর সিএফ। তারপরে কিছু ঘূর্ণন কেন্দ্রটির নাম কি? ঘূর্ণন কেন্দ্রটির নাম হলো ও। ঘূর্ণন কেন্দ্রটির পরিমাপ কত? 120 ডিগ্রি। আর ঘ নম্বর কী বলেছে? ঘূর্ণন সমমিতি ক্রম কয়টি? তিনটি। ঘূর্ণন সমমিতি ক্রম কয়টি? তিনটি। সুন্দর করে লিখে নাও। ধর 9 নম্বর কোশ্চেন কী বলেছে? 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তের একে এবং সমমিতি রেখা এবং ঘূর্ণন কেন্দ্রটি চিহ্নিত করে এবং ঘূর্ণন কোণের পরিমাপ কত এটা বের করার জন্য বলেছে। দেখো 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত এঁকেছি। আয়ত একার পরই কী বলেছে? ঘূর্ণনের কেন্দ্রটি চিহ্নিত করে। ঘূর্ণন কেন্দ্রটি আমরা চিহ্নিত করেছি ও, ঠিক আছে। আর ঘূর্ণন এটা সমমিতি রেখা, এটা সমমিতি রেখা নিয়েছি। আর ঘূর্ণন কোণের পরিমাপ কত? ঘূর্ণনের পরিমাপ কত? এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কত হবে? 180 ডিগ্রি। কত হবে? 180 ডিগ্রি। লিখে নাও সুন্দর করে। তারপর নেক্সট প্রশ্ন 10 নম্বর, নিম্নোক্ত আকৃতিসমূহ ঘূর্ণন কেন্দ্র সাপেক্ষে ঘূর্ণন সমমিতি রেখা ক্রম লিখো। ঘূর্ণন সমমিতি রেখা ক্রম কী হবে লেখার জন্য বলেছে। দেখো প্রশ্নমতে কিন্তু আকৃতির নাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিয়েছে। ঘূর্ণন সমমিতি ক্রম লেখার জন্য বলেছে। দেখো আমি করেছি আকৃতির নাম, ঘূর্ণন সমমিতি ক্রম। প্রথমটা হলো অসীম, 2 নম্বরটা হলো 2, 3 নম্বরটা হলো 3, 4 নম্বরটা হলো 4, 5 নম্বরটা হলো 3, 8, 6 নম্বরটা হলো 8, 7 নম্বরটা হলো 1, 8 নম্বরটা হলো 2, আর 9 নম্বরটা হলো 1, আর 10 নম্বরটা হলো 5, 11 নম্বরটা হলো 6, আর 12 নম্বরটা হলো 6। ঠিক আছে, লিখে নাও। তারপরে প্রশ্ন কী বলেছে? একটি চতুর্ভুজ আঁকো এবং যার সমমিতি রেখা এবং ঘূর্ণন ক্রম সমমিতি ক্রম এক। যার একই সমমিতি ক্রম কী হবে? এক হবে। একটা চতুর্ভুজ আঁকার জন্য বলেছে। প্রথম যে চিত্র রেখেছি তার মতো আঁকবে। এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, সবগুলা বাহু কি সমান। এটা ঘুরিয়ে পিছিয়ে সবগুলা এক সমমিতি রেখার ক্রম কি হবে? একই হবে। ঠিক আছে, সুন্দর করে এখানে ABCDর নাম দিয়ে দাও। দেখো 12 নম্বর কী বলেছে? নিচের তালিকা পূর্ণ করো। সমবাহু ত্রিভুজ, বর্গ সমবাহু ত্রিভুজ, ষড়ভুজ, সুষম দশভুজ, সুষম পঞ্চভুজ, সুষম অষ্টভুজ। ঠিক আছে, দেখো আমি করেছি। দেখো সুষম বহুভুজ সমমিতি রেখা বর্গের 4টা আছে, সমবাহু ত্রিভুজের 3টা, সুষম ষড়ভুজের 6টা, সুষম দশভুজের 10টা, সুষম পঞ্চভুজের 5টা, সুষম অষ্টভুজের কয়টা হবে? 8টা হবে। সুন্দর করে লিখে নাও। 13 নম্বরটা কী বলেছে? ইংরেজি বর্ণমালার এস বর্ণটি ঘূর্ণন সমমিতি ক্রম কি? এর রৈখিক সমমিতি আছে কি? এটা লেখার জন্য বলেছে। দেখো আমি লিখেছি, বলছি ইংরেজি বর্ণমালার সমমিতি কয়টা আছে? একটা হবে। আর ক্রম কি? একটা। আর এর রৈখিক সমমিতি আছে কি? এর রৈখিক সমমিতি কি লিখবে? নেই। তারপর কি 14 নম্বর, নিম্নলিখিত তালিকা সম্পূর্ণ করো। আকৃতির নাম দেওয়া আছে আয়ত, বর্গ, রম্বাস, সমান্তরাল, ট্রাপিজিয়াম, সুষম ত্রিভুজ, বা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বৃত্ত, অর্ধবৃত্ত আছে। কেন্দ্রের কোণের অবস্থান আছে, ঘূর্ণন কোণগুলি আছে, আর ঘূর্ণন সমমিতি ক্রম আছে। ঠিক আছে, দেখো আমি লিখে আকৃতি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বাস, সমান্তরাল, ট্রাপিজিয়াম, সুষম ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে বৃত্ত, তারপরে অর্ধবৃত্ত। ঠিক আছে, প্রথম কি আছে? ঘূর্ণন কেন্দ্রের অবস্থান। ঘূর্ণন আয়ত কেন্দ্র, আয়তের কেন্দ্র, বর্গের কেন্দ্র, রম্বসের কেন্দ্র, সমান্তরালের কেন্দ্র, ট্রাপিজিয়ামের কেন্দ্র, ত্রিভুজের কেন্দ্র, ত্রিভুজের কেন্দ্র, ত্রিভুজের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তারপরে ঘূর্ণন কোণগুলি হলো প্রথমটা 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 360 ডিগ্রি, তারপরে অসংখ্য 360 ডিগ্রি লিখবে। তারপরে ঘূর্ণন সমমিতি ক্রম কত লিখবে? 2 8 2 8 2 2 1 3 3 1 অসংখ্য 1। এটা কত লিখবে? বর্গের কয়টা লিখবে? 4 লিখবে। এটা 8 না 4, বাংলাতে 4। ঠিক আছে, তারপরে ধরো বিষয় গণিত, পাঠ নং 15, সপ্তম শ্রেণীর পুনরাবৃত্তি, পুরো সম্পূর্ণ আকৃতির দৃশ্যমান। ঠিক আছে, দ্বিমাত্রায় বা 2D চিত্র, 2D চিত্র আছে, দ্বিমাত্রায় চিত্র, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এগুলি চ্যাপ্টা আকৃতি, উচ্চতা প্রায় নেই। ঠিক আছে, ত্রিমাত্রিক মানে 3D চিত্র। ঠিক আছে, 3D চিত্র দেওয়া আছে, 2D চিত্র দেওয়া আছে, 2D চিত্র 3D চিত্র এখানে দেওয়া আছে। কইছে এখানে কি বলেছে? দেখো নিচের বস্তুগুলি ত্রিমাত্রিক দ্বিমাত্রিক হিসাবে ভাগ করো। গোলক, বৃত্ত, আয়ত, পিরামিড, পেন্সিল, বাক্স, সার্বেল, ঘনক, চতুর্ভুজ, দেশলাই বাক্স, সামান্তরিক, ঘুড়ি, শঙ্কু, ত্রিভুজ, বর্গ এগুলো দেওয়া আছে। দেখো দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক লিখেছে। দেখো আমি সুন্দর করে দ্বিমাত্রিক বৃত্ত, আয়ত, চতুর্ভুজ, সামান্তরিক, ঘুড়ি, ত্রিভুজ, বর্গ। ত্রিমাত্রিক হলো গোলক, পিরামিড, পেন্সিল, বাক্স, সার্বল, ঘনক, এরপরে দেশলাই বাক্স, শঙ্কু। সুন্দর করে লিখে নাও। তারপরে প্রশ্ন দেখো, ঘনক একটি 2D না 3D? কী হবে? 3D।
এর তল সংখ্যা কত হবে 6 হবে। এর শীর্ষ বিন্দুর সংখ্যা কত হবে 8। এর পাশের সংখ্যা কত হবে 12। এর তল ড্যাশ আকৃতি 2D আকৃতি, ঘনকটি গুটিং আকৃতি হয় না হবে গোটা আকৃতির বস্তুর স্থান দখল করে থাকে না থাকে হইব। তারপরে গোটা আকৃতির মাত্রার সংখ্যা কত 3 হবে। সুন্দর করে লিখে নাও ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে। তারপরে দেখো নিচের কয়েকটি গোটা বস্তুর চিত্র দেওয়া আছে। একটা চুং আছে, গোলক আছে, শঙ্কু আছে, অর্ধগোলক আছে। চিত্রের ভালো করে লক্ষ্য করে এগুলি উত্তর দাও। একটি শঙ্কু থাকা শীর্ষবিন্দুর সংখ্যা কত হবে 1 হবে। একটি গোলকের শীর্ষবিন্দুর সংখ্যা কি হবে 0 হবে বা নাই, ঠিক আছে। তারপরে গোলকের পাশে থাকা পাশের সংখ্যা কত হবে 0 হবে। এরপরে পাল এবং শীর্ষবিন্দু না থাকা দুইটি গোটা বস্তুর নাম কি মার্বেল এবং ফুটবল হবে। চুঙ্গের পাশের সংখ্যা কত হবে 2 আর শীর্ষবিন্দুর সংখ্যা কত হবে 0। তারপরে দেখো একটি পিরামিড আকৃতি দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে, আর পিরামিডের ভূমির বর্গা আকৃতি, ঠিক আছে। শীর্ষবিন্দু কত হবে শীর্ষবিন্দু হবে 4, তারপরে তল হবে 4, ঠিক আছে। তারপরে কত আছে কুশ কত হবে 6 হবে। তো উপরের চিত্র দুটি লক্ষ্য করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। বর্গাকৃতি ভূমির পিরামিডের সংখ্যা কত হবে 5, তলের সংখ্যা 5 হবে এবং পাশের বাহুর চিত্র কত হবে 8 হবে। ত্রিভুজের ভূমির পিরামিডের শীর্ষবিন্দুর সংখ্যা কত হবে 4, ঠিক আছে। সুন্দর করে লিখে নাও। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিচের তালিকাটি পূর্ণ করো। বস্তুর নাম ঘনক, শীর্ষবিন্দু কত হবে 4, শীর্ষবিন্দু কত হবে 8, তলের সংখ্যা কত হবে 6, পাশের চিত্র কত হবে 12। সবগুলো ইংলিশে লেখা কিন্তু। আয়তের ঘনে কত হবে 8, তারপরে 6, তারপরে কত হবে 12, শঙ্কু 1 2 1 হবে, বেলন কত হবে 0 3 2 হবে, গোলক কত হবে 0 1 0 হবে, ঠিক আছে। দেখো এখানে চিত্র মেলানোর জন্য বলছে বাঁদিকে চিত্র ডানদিকে চিত্র মেলানোর জন্য 1 নম্বরের সঙ্গে 2 নম্বর চিত্র তীর চিহ্ন দিয়ে দিয়েছি। দেখো 2 নম্বরের সঙ্গে উপরের 2 নম্বরের সঙ্গে নিচের 4 নম্বরে হবে, ঠিক আছে। তারপরে 3 নম্বরের সঙ্গে কত হবে 3 নম্বরের সঙ্গে উপরের 2 নম্বরটা হবে, ঠিক আছে। তারপরে কীটা হবে 4 নম্বরের সঙ্গে কত হবে 3 নম্বর হবে। সুন্দর করে উঠিয়ে নাও, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো। নেক্সট প্রশ্ন করছে উপরে একটা চিত্র দেওয়া আছে, গোটা বস্তুর বিভিন্ন দিকে লক্ষ্য করে এবং গোটা বস্তুর বিভিন্ন অংশে দৃশ্যমান হয়। উপরে চিত্রটি লক্ষ্য করে উল্লেখের মতো অঙ্কন করো। উপর থেকে দেখলে কী হবে, সম্মুখ থেকে দেখলে কী হবে, পাশ থেকে দেখলে কী হবে। দেখো আমি চিত্রটা এঁকে দিয়ে তোমরা পেন্সিল দিয়ে মেপে করবে। একটা চিত্র 2টা 3টা, ঠিক আছে। এটার সাথে এইটা এই বাহুর সাথে এই বাহু সমান আছে, ঠিক আছে। এই বাহুর সময় এই বাহু সমান আছে, এই বাহুর সঙ্গে এই বাহু কী হবে সমান হবে। তিনটা ডেশের মধ্যে 3ভাবে সুন্দর করে এইভাবে এঁকে নেবে, ঠিক আছে। তোমার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে সবার সাথে এই ভিডিওটি কী করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সব ভিডিও তোমরা পেয়ে যাবে।